স্যার আমারটা হয়েছে স্যার স্যার মেলে এখন। ঢোকা লাগে না, লগইন দিলেই হয়ে যায়, মেলে মেল আসে না। না, মেইলে মেইল যাবে, না হলে আপনি কাজ করতে পারবেন না, ভেরিফিকেশন না হলে তো কাজ করতে পারবেন না। মেইলে যদি মেইল না পান, স্প্যাম ফোল্ডারে ঢোকেন, দেখেন তো রিভিলার থেকে কোনো মেইল গেছে কিনা। হৃদয়, স্প্যাম ফোল্ডারে ঢোকেন। স্যার আমার মেইল আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ, মেইল ভেরিফিকেশন করে নেন, না হয় কাজ করতে পারবেন না তো। আমরা ওই রিসার্চ করতে গেলে করতে দিবে না। ওকে স্যার। হ্যাঁ জি স্যার, স্প্যামে হ্যাঁ আসছে। হ্যাঁ, হ্যাঁ স্প্যাম থেকে ভেরিফাই করে নিন, ওই যে বললাম না যাবে। আফসার হোসেন বলতেছে পিসি হ্যাং করে বসে আছে। ওই যে আপনার পিসি অথবা কম্পিউটার সরাসরি অফ করে দিয়ে 1 মিনিট পরে চলে। আর কি করব? স্যার ওপেন হয়েছে? হ্যাঁ, তাহলে মোটামুটি তো সবারই ওকে নাকি? আমার এটা ভিডিওটা দেখেন। রেহান রহমান, আপনার কথা বুঝি নাই। হ্যাঁ, মোটামুটি সবারই হয়ে গেছে। হ্যাঁ, রেহান রহমান বলেন। স্যার আমার টিম ভিউয়ার আমি কোড এবং পাসওয়ার্ড দিছিলাম, এই ইউজারের পাসওয়ার্ড। ওই পারবেন, এখন আর সমস্যা হবে না, ওই যে সমাধান তো হয়ে গেল। আপনাদের যে সমস্যা, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, এরর দেখাইলে তাইলে তো ঢুকতে পারবেন। আর না হয় মেইলে ঢুকে লিংকে ক্লিক করলে সরাসরি অ্যাকাউন্টে এমনি চলে যাবেন, আর ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা কাজ দেখি। এখন যেহেতু মোটামুটি অনেকেরই হয়ে গেছে, এক দুইজনের যদি প্রবলেম হয়েও থাকে, আপনারা ওই যারা মোটামুটি ভালো এক্সপার্ট তাদের থেকে হেল্প নেবেন, আমি বলে দিব। অলরেডি আপনাদের টিম লিডার বানাই দিব, আমি হয়তো আজকে দিব। এই যে দুই একদিনের অ্যাক্টিভিটিতে বোঝা যায় যে কারা সামনে ভালো করতে পারবে কন্টিনিউ, তো ওনারাই আপনাদেরকে সাপোর্ট দিবে। জি বলেন বিপ্লব মজুমদার। হ্যাঁ হ্যাঁ, ওকে হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আর কিছু করতে হবে না। এবার নেক্সট কাজ দেখেন। আর কিছু করা লাগবে না, আপনারা এবার বসে থাকেন। এবার আমি দেখেন আমি কিভাবে কাজ করি। আচ্ছা দেখেন, আমি কিওয়ার্ড রিসার্চার আবারও বলতেছি, লং প্রজেক্ট নিয়ে আপাতত কথা বলবো না। আমি ভাবছি আর কি অ্যাটলিস্ট $25 $50 টাইপের প্রজেক্ট গুলা নিয়ে কথা বলবো। খুব ছোট ছোট, ধরেন $5 কাজ আসলে কিভাবে আসতে পারে ওই রকম করে কথা বলি। আস্তে আস্তে আপনাদেরকে স্কিল করতে হবে, কারণ এই ব্যাচে একটা জিনিস দেখছি আমি, অন্যান্য ব্যাচে স্টুডেন্টরা মানে আগে থেকেই অনেক কিছু জানে, এবং কি একটা ব্যাচে এমনও ছিল যে স্টুডেন্টরা বলে স্যার এইগুলো নিয়ে আলোচনা না করে আমাদেরকে আরেকটু অ্যাডভান্স আমাদেরকে পেইড টুলস গুলো দেখান। সবার রিকোয়ারমেন্ট এরকমই ছিল, হাতে গোনা এক দুজন ছাড়া। এরকমও থাকে অনেক ব্যাচে। সেরকম হলে তো আরোই ভালো হতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি একদম শর্ট করে করে বুঝাবো আপনাদেরকে। দেখেন, ক্লায়েন্টের প্রজেক্টটা মূলত আসার সময় কিভাবে আসবে, $5 টাইপের যে কাজগুলো আমি একদম লাইভ করে দেখাবো। আমি এখানে রিকোয়ারমেন্টটা লিখি ক্লায়েন্টের, এটা নোট করতে হবে না, এটা জাস্ট দেখেন। একদম শর্ট করে ফেলছি, দেখেন তো। এখানে একদম ক্লায়েন্ট সিম্পল একটা কথা বললো, আপনারা কি বুঝতে পারেন কিনা এখানে কি বলছে ক্লায়েন্ট? একদম সিম্পল করে দিছি, আর সামনে আরেকটু আরো বড় বড় করেই দেখাবো প্রজেক্ট, ধীরে ধীরে বাড়াবো।
জি স্যার, বুঝতে পারছি। কি বলছে বলেন তাদের তো? স্কিন কেয়ারের পরে 2টা বাইং কিওয়ার্ড লাগবে এবং হচ্ছে 3টা ইনফরমেশন কিওয়ার্ড লাগবে। আর আর কি এক বলছে? হাজার এক সার্চ হাজার সার্চ ভলিউম। ভলিউম। হ্যাঁ, হ্যাঁ যার এখন একটা সার্চ ভলিউম থাকতে হবে। হ্যাঁ, সার্চ ভলিউম মানে কি? কিওয়ার্ড তো আপনারা সবাই বুঝছেন নাকি? স্যার, জি হ্যাঁ স্যার। মানে তাকে স্কিন কেয়ার রিলেটেড 2টা দিব বাইং কিওয়ার্ড, 3টা দিব ইনফরমেশন বেসড কিওয়ার্ড, এবং কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম যাতে 1000-এরও উপরে থাকে। 1000 প্লাস মানে 1000-এর উপরে, বেশি 1000 উপরে যাই হোক। মোট মূল শর্ত হচ্ছে তাকে 2টা বাইং দিতে হবে আর 3টা ইনফরমেশন এবং সার্চ ভলিউম থাকতে হবে 1000-এর উপরে। সার্চ ভলিউম মানে এই কিওয়ার্ডটা লিখে মান্থলি লোকজন যাতে 1000-এরও বেশি সার্চ করে। বুঝছেন কিনা? তাহলে দেখেন এই কাজটা আমরা কিভাবে করব। এই কাজ আমরা অনেকভাবেই করতে পারি। সাধারণত রিভিলারে যাওয়ার প্রয়োজন পড়েও না। তারপর আমি রিভিলার দিয়ে দেখাই, পরে এক্সটেনশন দিয়ে দেখাবো। রিভিলারে যাওয়ার প্রয়োজন পড়েও না, যেহেতু রিভিলার অ্যাকাউন্ট সবাইকে দিয়ে ফেলাইছি। আমরা স্কিন কেয়ার এটা লিখে আমরা এখন এই যে রিভিলারে আমি একটু সাইন আপ করে নিই। সাইন আপ করার পরে যাদের অ্যাকাউন্ট আছে সবারই কাছে আমরা রিসার্চে ক্লিক করব। দেখেন অনেকের একটু ভিন্নভাবে দেখাবে, তবে রিসার্চই আর আরেক কোনায় দেখাইতে পারে আর কি। আমরা রিসার্চ অপশনে ক্লিক করব। এখন রিসার্চ অপশনে ক্লিক করার পর এবার যাব হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এই যে কিওয়ার্ড রিসার্চ, এখানে ক্লিক করব। এটা পেড টুলস, তো এটা দিয়ে কাজ করতে খুব সময় লাগে না। যদি আপনারা ফ্রিতে 3বার ইউজ করতে পারবেন, ঝামেলা শেষ। এবার আমাদের ক্লায়েন্টের টপিকস এর নাম ছিল স্কিন কেয়ার। এখন বাইং কিওয়ার্ড বের করতে গেলে আমরা সরাসরি এটা নিজ উদ্যোগে বেস্ট কথাটা দিয়ে আমরা এখানে সার্চ করব। বেস্ট স্কিন কেয়ার। বেস্ট স্কিন কেয়ারের সাথে কি দেওয়া যায় বলেন তো? বেস্ট স্কিন কেয়ার দিতে পারি টিপস, স্কিন কেয়ার টিপস। না, বেস্ট স্কিন কেয়ার টিপস দিতে পারেন। এই ক্ষেত্রে এগুলা আস্তে আস্তে অবশ্যই আপনাদেরও বিষয়টা খুলে যাবে। আমরা যদি বেস্ট, অবশ্যই বাইং ইন্টেনশন, কিন্তু আমরা যদি বলি বেস্ট স্কিন কেয়ার টিপস, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট কি কোনো কিছু সেল করতে পারবে এরকম কোনো পসিবিলিটি আছে? না স্যার। তাহলে আমাদেরকে কি দিতে হবে? অবশ্যই প্রোডাক্ট ব্যবহার করতে হবে। বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট অথবা কোন একটা প্রোডাক্টের যে বেস্ট স্কিন কেয়ার অয়েল, বেস্ট স্কিন কেয়ার লোশন, বেস্ট স্কিন কেয়ার ক্রিম। বুঝতে পারছেন কিনা? ইয়েস স্যার। হ্যাঁ, এটা নিজেরাই বুঝে যাবেন, এটা বলতে হয় না। আপনি কাজ করার সময় বেস্ট স্কিন কেয়ার ক্রিম এটা লিখে আমরা সার্চ দিই, দিয়ে আমরা সার্চ করি। আরো ফিল্টার আছে, এই যে সার্চ লোকেশন, সার্চ ল্যাঙ্গুয়েজের কাজ আছে। আমি আজকে একটু সিম্পল করে দেখাবো, আস্তে আস্তে বাড়াই, কারণ এক্ষেত্রে যারা কম বুঝে তাদের যাতে কোনো প্রবলেম না হয়, যত যত শর্টকাট দেখানো যায়। এই ফিল্টারিং এগুলোরও আমাদের কাজ আছে। আচ্ছা, আমরা সার্চ দিয়েছি, এবার তথ্য আসুক আমাদের সামনে। আপনাদের যে প্রবলেমটা হয়েছে, রিভিলারের সার্ভারে আজকে একটু প্রবলেম, এই যে কাজ করতেই সময় নিচ্ছে, এত সময় লাগে না, এটা ক্লিক দিলেই চলে আসে। আনএক্সপেক্টেড এরর। আচ্ছা, আরেকবার ট্রাই করব, সমস্যা নাই। আমি আপনাদেরকে সমাধান দিব। ওই যে হয়তো আপনারা বলবেন এই টুলসে সমস্যা করলে আমাদের করণীয় কি, সেটাও আমি বলে দিব, এখনই করে দিচ্ছি। আগে দেখি আরেকবার ট্রাই করি, যদি কাজ না হয় তারপর। স্যার লোশন দিলে তাড়াতাড়ি আসে। না, এটা
এই এরিয়া থেকে লোশন কথা না, মানে কিওয়ার্ড প্রবলেম না, এটা হয়তো আপনার এরিয়া থেকে ঠিক আছে, এখান থেকে প্রবলেম। আচ্ছা সমস্যা নাই, যদি প্রবলেম হয়েও থাকে সেটা আমরা সলভ করবো, আমাদের করণীয় আছে, সমস্যা নেই। আমরা তো একটা বিষয়ের উপর ডিপেন্ড থাকবো না। দেখেন ওইটা আর একটু ইজি হয়, কিন্তু এটা পরে দেখাইতে চাইছিলাম। আপনারা ওই যে একটা টুলস দিয়েছিলাম উবার সাজেস্ট, ওইটা মনে হয় এখানে তুলি নাই, উবার সাজেস্ট ফর গুগল ক্রোম, এটা লিখে সার্চ দেন, তাহলে আমরা আর কোনো টুলসে লগ ইন দিতে হবে না, সরাসরি কাজ করতে পারবো। উবার সাজেস্ট ফর ক্রোম, এটা লিখে সার্চ দিয়ে এক্সটেনশনটা অ্যাড করে ফেলেন সবাই। উবার সাজেস্ট ফর ক্রোম এক্সটেনশন অ্যাড করতে পারবেন তো সবাই? ওই যে প্রিন্টারেস্টের বাটনটার মতো অ্যাড টু ক্রোম করে ক্রোমে অ্যাড করে নিলেই হবে। উবার সাজেস্ট ফর গুগল ক্রোম অ্যাড করে ফেলেন, অথবা আমি লিংক দিয়ে দিচ্ছি। অল্টারনেটিভ ব্যবস্থা রাখতে হবে, যদিও এটা কাজ করুক অল্টারনেটিভ ব্যবস্থা রাখতে হবে। দেখেন কাজ করে আমাদের। একটা উবার সাজেস্ট পরে অ্যাড করেন, এটা যেহেতু আসছে আমরা আগে প্রজেক্ট শেষ করি তারপর উবার সাজেস্টে যাব। এখন এই যে বেস্ট স্কিন কেয়ার ক্রিম দেওয়ার পরে দেখেন বাইং ইন্টেনশনে কিওয়ার্ডের কিন্তু অভাব নেই, প্রচুর কিওয়ার্ড, এই যে প্রচুর কিওয়ার্ড। তাহলে আপনি আপনার পছন্দ মতো যেহেতু সে 1000 প্লাসের কথা বলছে, সেক্ষেত্রে মানে প্রচুর সার্চ ভলিউম যেগুলো একদম মানে কাছাকাছি সর্বনিম্ন যেগুলো এইগুলোই দিন, ঠিক আছে? সর্বনিম্ন টাইপের যেগুলো ওইগুলোই দেওয়ার ট্রাই করিয়েন, কারণ একদম রোবোটিক যেগুলো এগুলো দেওয়ার দরকার নেই। তাহলে দুইটা দেওয়ার কথা ছিল স্কিন নিয়ে। আচ্ছা স্কিন তো এখানে নেই, তুলনামূলক কম সার্চ ভলিউম যেটা আমরা সেটাই দিব। বেস্ট স্কিন কেয়ার ট্রিটমেন্ট, বেস্ট অ্যান্টি এজিং ক্রিম, বেস্ট ময়েশ্চারাইজ, বেস্ট একনি ট্রিটমেন্ট, বেস্ট। আচ্ছা আমরা লিখে সার্চ দিয়েছি কি বেস্ট স্কিন কেয়ার ক্রিম। না কাঙ্ক্ষিত আমরা আমাদের মানে কাঙ্ক্ষিত টাইপের রেজাল্টটা এখনো পাই নাই, এটা সমাধানের জন্য আমরা অল্টারনেটিভ টুলসে যাওয়ার চেষ্টা করতে হবে। দেখেন উবার সাজেস্টটা সবাই অ্যাড করে নিন, ফ্রি টুলস এর জন্য মাঝে মাঝে একটু প্রবলেম হয়। উবার সাজেস্ট অ্যাড করে নিছেন সবাই? জি স্যার। হ্যাঁ উবার সাজেস্টটা পুরো অ্যাড করে নিন। দেখেন উবার সাজেস্ট দিয়ে কাজ করলে খুব বেশি সহজ। স্যার নিচ্ছি, আমাকে একটু সময় দেন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নেন 2 মিনিট টাইম দিচ্ছি, করে নেন। হ্যাঁ 2 মিনিট টাইম দিছি, সবাই করে নেন। উবার সার্চ দিয়ে করলে কোনো লগইনের যে আমরা গুগল সার্চ করলে অটোমেটিক্যালি সব আমাদেরকে শো করবে, ওটা আরো বেশি ইজি হবে। স্যার উবার সাজেস্ট এটা আসছে, এখন কি অ্যাড টু ক্রমে ক্লিক করতে হবে? স্যার ডান। ডান। আচ্ছা অনেকেই ডান করে ফেলেন, এটা সিম্পল, একটা ক্লিক দিয়ে 1 মিনিটেও লাগে না এটা করতে। এখন আসেন উবার সাজেস্ট যখন আমরা অ্যাড করে নিব, এটা অন থাকবে, তখন কি হয় দেখেন
আমাদের ক্লায়েন্টের ইয়ে ছিল কি স্কিন কেয়ার, তাহলে আমরা বেস্ট স্কিন কেয়ার ক্রিম লিখে একটু সার্চ দিই, অথবা বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট, বেস্ট স্কিন কেয়ার। দেখেন এটা তো এমনি বাই ডিফল্ট শো করবে, সব তথ্যই পাবেন। আমরা এটা একটা সার্চ দিতে চাচ্ছি, তার মধ্যে আমাদেরকে অলরেডি শো করতেছে যে বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট, বেস্ট স্কিন কেয়ার ব্র্যান্ড, ঠিক আছে। তারপর হচ্ছে বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট ফর অয়েলি স্কিন, বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট ফর ড্রাই স্কিন। এই যে এইগুলা, এই দুইটা তো ইজিলি আমরা দিতে পারি। একটু এটা আপনি পড়লে আপনার সেন্সে ধরবে কোনটা ক্লায়েন্টকে দেওয়া উচিত। যে বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট ফর অয়েলি স্কিন, বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট ফর ড্রাই স্কিন, শুষ্ক ত্বকের জন্য, তৈলাক্ত ত্বকের জন্য। তাহলে আমরা নিই, এখন এই কিওয়ার্ডের উপর আমরা ক্লিক করি। করার পরে দেখেন এই যে বাই ডিফল্ট এটা লিখে কতজন লোক সার্চ করে আমাদের সামনে বাই ডিফল্ট শো করতেছে বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্টস ফর অয়েলি স্কিন। এটা লিখে সার্চ দেয় হচ্ছে মান্থলি, মাসে 880 জন লোক। খেয়াল করেন এইটা লিখে মান্থলি সার্চ করে 880 জন লোক। এখানে আমি এটা দিয়ে হালকা একটু ঝামেলা, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ডাটাটা এক্সটেনশন দিয়ে দেখা যাবে না। ওয়ার্ল্ড ওয়াইড মানে স্পেসিফিক কান্ট্রি দেখতে পারবেন, তবে ওয়ার্ল্ড ওয়াইড ডাটা দেখতে গেলে আপনাকে ওই পেড টুলস এর ভিতরে ঢুকতে হবে, তখন করা পসিবল হবে। এখন দরকার নেই, আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই। যেহেতু এই যে আমাদেরকে এখন যে রেজাল্টটা শো করতেছে বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট ফর অয়েলি স্কিন, এটা হচ্ছে আমেরিকার থেকে হচ্ছে 880 জন লোক সার্চ করে। তাহলে আমেরিকার থেকে যেহেতু 880 জন লোক সার্চ করে, এটা এমনিতেই বোঝা যায় যে ওয়ার্ল্ড ওয়াইড সার্চ ভলিউম আরো বেশি হবে। এটা বোঝা যায় না? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, যেহেতু স্পেসিফিক একটা কান্ট্রি থেকে 880 জন লোক সার্চ করে, তাহলে এবারে যে এটা 1000 প্লাস সার্চ ভলিউম অবশ্যই আছে, এটা আমরা শিওর 100% শিওর হতে পারি। তাহলে আমরা এটা নিয়ে নিই তার জন্য। তবে আপনারা টেনশনের কিছু না, আমি ওয়ার্ল্ড ওয়াইড ডাটাও দেখাবো, ঠিক আছে। ওয়েট, কিভাবে সেটা আমি দেখাচ্ছি। আগে এটা একটু করতে দিন। বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট ফর অয়েলি স্কিন, এটাকে এখানে নিয়ে আসলাম। তারপর এই পারপাস আর কি কিওয়ার্ড আমরা খুঁজে পাই। অয়েলি স্কিনের পর দেখি ড্রাই স্কিনের কি অবস্থা। ড্রাই স্কিন, এটাও প্রায় সিমিলার সার্চ ভলিউম, তাহলে এটাও নিয়ে নিই। আর নিচে গিয়ে একটু সাজেস্টেড এরিয়াতে আমরা যাই। তাহলে আমরা দুইটা নিলাম, দুইটারই এসবি মানে সার্চ ভলিউম, এটা মনে রাখেন। এসবি সমান আচ্ছা স্পেসিফিকটা আমরা দিচ্ছি একটু, এসবি সমান এটা দিয়ে রাখি, বরাবর না দিতে পারলে তাও প্রবলেম হবে। আমরা এখানে রেখে দিই। এবার ইনফরমেশন বেসড দুইটা ম্যানেজ করেন। দেখেন তো এখানে কি এটাকে ইনফরমেশন বেসড বলা যায় না? এই যে স্কিন কেয়ার ফর ড্রাই স্কিন, হ্যাঁ স্যার বলা যায়। হ্যাঁ এটাকে ইনফরমেশন বলা যায়, এটা সরাসরি ইনফরমেশনই, যদিও হোয়াট, হাউ, হোয়েন এগুলো নেই। স্কিন কেয়ার ফর ড্রাই স্কিন, আচ্ছা তাহলে ইনফরমেশনাল এটা নিয়ে আগে তুলি, এখন আমরা ফিনিশিং করিনি কাজের। সবগুলাকেও পরে নাম্বারিং করতেছি। এসভি ষোলোশো স্যার। এসভি ছিল 1600। আচ্ছা এটা যেহেতু 1000 প্লাস, আমরা এমনিতে নিশ্চিত হয়ে গেছি, এটা এখানে থাক, 1600 দিয়ে দিই, 1600। তারপর নাম্বার 2 একটু খুঁজতে হবে। নাম্বার 2 নিচের দিকে যাই, ওই যে সাজেস্টেড কিওয়ার্ডে একটু খুঁজে আসবেন, শুধু উপরের ইয়ার উপর ডিপেন্ড করবেন না। এবার দেখেন এই যে এখানে আরেকটা পাচ্ছি, স্কিন কেয়ার রুটিন ফর ড্রাই স্কিন। এই যে টুলসে যেটা শো করবে সেটাতেও দেখবেন, আবার নিচে গিয়েও দেখবেন। এটার সার্চ ভলিউম 2400 আছে, এটা নিয়ে
এসবি সমান 2400। নাম্বার 3। এবার 3 নাম্বার আমরা নিজ দায়িত্বে একটু খেয়াল করি। স্কিন কেয়ার টিপস লিখে সার্চ দেওয়ার পর কি কি আসে আমরা একটু সেটার থেকে দেখি। আচ্ছা, স্কিন কেয়ার টিপস পরে নিচ্ছে, আগে দেখি সাজেস্টেড আরো লং ভালো কোনো কিওয়ার্ড আছে কিনা। না, অন্যগুলার এসভিটা অনেক কম, সার্চ ভলিউম অনেক কম, সেক্ষেত্রে আমরা এটাই নিয়ে নিই। স্কিন কেয়ার টিপস, এটা হচ্ছে 3600। আর এখানে আপনাদেরকে আরেকটা টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি। এসবি 3600 এটা হচ্ছে কি, খেয়াল করেন, এটা নোটপ্যাড থেকে দেখেন। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল সার্চ ভলিউম যাতে 1000 এর উপরে হয়, তার মানে নিচে হওয়া যাবে না। এখন তাহলে করণীয় কি, ধরুন এই কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে 700, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম 2400, আবার এই কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে 600। এইভাবে ম্যাচ করে দিবেন এভারেজে তিনটা কিওয়ার্ডের সার্চ ভলিউম যাতে 3000 এর উপরে হয়। বিষয়টা কি বুঝতে পারছেন? একদম হুবহু ক্ষেত্র বিশেষ নাও মিলাইতে পারবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝছি। হ্যাঁ, এখন আসেন সার্চ ভলিউম কেন, এটা আমি সামনে বুঝাবো। এই সার্চ ভলিউম কেন থাকতে হয়, মোট এটা মনে রাখেন যে এভারেজে ক্লায়েন্ট যেহেতু বলছে 1000 প্লাস থাকতে হবে, তাহলে আমরা যেহেতু তিনটা দেওয়ার কথা, তিনটা সার্চ ভলিউম 3000 প্লাস থাকলেই হয়। আপনি কোনোটা 800, কোনোটা 700, কোনোটা 2400 এইভাবে করে মিল করে দিয়ে দিতে পারবেন। কিন্তু আমরা এখন হুবহু ম্যাচ করে দিব, প্লাস বলছে প্লাসই করে দিচ্ছি আমরা, কিন্তু এটা দিতে পারবেন, টোটালি সমস্যা নেই। তাহলে আমরা ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা থাকলো না। আর এগুলার সার্চ ভলিউম যদিও আমরা এভারেজে জানি যে যেহেতু একটা দেশের ডাটা দেখাচ্ছে, তার মানে ওয়ার্ল্ড ওয়াইড সার্চ ভলিউম বেশি হবে, তারপরেও আমরা এটা আরেকটু কনফার্ম হওয়ার জন্য আমরা রিভিলারের শরণাপন্ন হই। এবার রিভিলারে গিয়ে এটা দিই, দিয়ে আমরা ওয়ার্ল্ড ওয়াইড করে সার্চ দিই, যে নির্দিষ্ট কোনো দেশ না, ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে আমরা একটু সার্চ করি, পরে আমরা সিদ্ধান্ত নিব কি করা যায়। এখানে যদি রিকোয়ারমেন্ট মিল না পাই, আমরা সার্চ করি। সময় একটু বেশি নিয়ে নিচ্ছি। দেখেন তো ওয়ার্ল্ড ওয়াইড ডাটা কত? হ্যালো স্যার, মান্থলি 2400। 2400। তাহলে আমি যে বলছি একটা দেশের কারণে মূলত 800 দেখাচ্ছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হলে বেশি হবে, বাস্তবতা পাইছেন তো নাকি? হ্যাঁ স্যার। কারণ উবার সাজেস্টে এক একটা দেশকে সেপারেট করে দেখতে হয়, ওয়ার্ল্ড ওয়াইড দেখায় না। আর ওয়ার্ল্ড ওয়াইড দেখতে গেলে আপনি ওই পেইড ভার্সন ইউজ করে একটা দেশেরটা দেখাইলেও ওখানে আবার ভালো দিক দেখাবে যে এটা আমেরিকাতে সার্চ হয় 800, ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে এত, মানে টুলসে দুইটা পার্ট করে আলাদা করে দেখায় ওখানে পেইড টুলসে। ঠিক আছে, তো এখন আমরা ফ্রি দিয়ে ইউজ করব, কিছু প্রবলেম ফেস করে আমরা কাজ করব, সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা শিওর হয়ে নিলাম দুইটা টুলসে ব্যবহার করবেন, 2-3টা টুলস 4টা টুলস ব্যবহার করেন, সমস্যা নেই। তাহলে আমরা এটা মোটামুটি এসভি 2400 সেটা আমরা পেয়ে গেছি। এখন এবার এইটার ডাটা বের করব, হয়তোবা একই আসতে পারে যেহেতু সিমিলার টাইপের, একটা হচ্ছে ড্রাই, একটা হচ্ছে ওয়েলি। তারপর আমরা কনফার্ম হইনি, মানে মন গড়া না দেখে। আচ্ছা, এখানে আরো আরো করতে পারেন, তো আমরা না হয় ওইটা দিলাম না, ওই কিওয়ার্ডটা আমরা দিলাম না। এই যে দেখেন, দিব তো অবশ্যই, ওটা যদি আমরা নাও দিই, আমাদের ওই যে স্কিন কেয়ার, যেহেতু স্কিন কেয়ারের আরো কিন্তু কিওয়ার্ড এখানে আছে। এই যে স্কিন কেয়ার ফর ওয়েলি স্কিন, দেখতে পাচ্ছেন এটা সার্চ ভলিউম অনেক হাই। তাহলে আমরা এটা দিয়েই দেখি, না হয় আমাদের ওইটা আমরা ব্যবহার করব। তিনটা লিমিট, এই তিনটা আমাদের কিন্তু এটা সহ তিনটা কিন্তু হয়ে গেছে, আর পারবেন না, ফ্রির কাজ শেষ। সেক্ষেত্রে ওই যে বললাম 2-3টা টুলস ব্যবহার করবেন আপনারা, 2-3টা টুলস অথবা রিভিলারে 2-3টা অ্যাকাউন্ট ব্যবহার করবেন, তাহলে সব মিলে আপনার ক্লায়েন্টের কাজ হয়ে যাবে, আপনার পেইড ভার্সন ইউজ করতে হবে না। জাস্ট ওয়েট। আর বাপ, এত সময় নিচ্ছেন।
আচ্ছা, প্রসেসটা তো আপনারা বুঝেই গেছেন। আমরা এটাকে এটাকে 2400 ডাটা দিয়ে কাউন্ট করে চলেও আসছে। এটাও 2400, হ্যাঁ, যেটা আইডিয়া করছিলাম ওইরকমই। এটারও এসবি 2400। তাহলে দেখেন, আমাদের কথা ছিল কি, ক্লায়েন্টের প্রজেক্টের জন্য তাকে দুইটা কিওয়ার্ড দিব বাইং, যেগুলার সার্চ ভলিউম থাকবে 1000-এরও বেশি। আবার তিনটা ইনফরমেশন বেসড কিওয়ার্ড দিব যেগুলার সার্চ ভলিউম থাকবে হচ্ছে 1000-এরও বেশি। এখন দেখেন তো প্রজেক্টটা ডান হয়েছে কিনা। জি স্যার। হ্যাঁ স্যার, ডান। ডান। এতটুকু কাজ করতে পারবেন তো নাকি? ইয়েস স্যার। হ্যাঁ, তবে এটা হচ্ছে মানে $5 টাইপের প্রজেক্ট গুলো দেখাচ্ছি, মূলত কিওয়ার্ড রিসার্চের কাজ শেষ না, এগুলোও দেখাবো। আগামী ক্লাসে আমরা আমাদের পিন্টারেস্টের ফুল ফিনিশিং দিয়ে ফেলবো। তারপর হচ্ছে আমরা মানে সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজগুলো ধারাবাহিকভাবে শেষ করব, তারপর ওইদিকে যাব। আজকে শুধু এতটুকুই দেখাইলাম যেটা আমাদের সোশ্যাল মিডিয়ার প্রয়োজনে লাগে। তবে হ্যাঁ, চাইলে আপনারা এই $5 এরকম সার্ভিস অফার করতে পারেন। এরকম মার্কেট প্লেসে অ্যাভেলেবেল, যে ক্লায়েন্টরা প্রোডাক্ট দিয়ে তারা বুঝতে পারে না, তারা জিনিসগুলো বুঝতে পারে না যে কি রকম টাইপের কিওয়ার্ড হওয়া উচিত, তারপরে সার্চ ভলিউম কিভাবে কি করে, মানে এগুলোর বিষয়ে তাদের আইডিয়া থাকে না। তখন এই ছোট ছোট কাজগুলো আপনারা করে দিবেন, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে এইভাবে ছোট ছোট কাজগুলো করে দিবেন। তাহলে আমরা বাইং কিওয়ার্ড কি সেটাও বুঝতে পারলাম, এবং সেটার সার্চ ভলিউম কিভাবে বের করতে হয় সেটাও শিখলাম। তারপর ইনফরমেশন বেসড কিওয়ার্ড কি সেটাও আমরা জানি, সেটার সার্চ ভলিউম কত ওয়ার্ল্ড ওয়াইড অথবা কান্ট্রি বেসড সেটাও আমরা জানলাম, শিখলাম, এবং অলরেডি একটা কাজ করে দেখলাম। এটা আপনারা পারবেন। এখন আসেন, এটা এখন না দিলেও চলে, তারপরে আর কি, ধরেন আপনারা জিজ্ঞেস করবেন কাজ এটা করার পর আমরা জমা দিব কিভাবে। জমা দেওয়ার পর এভাবে বলতে হয় আর কি। এটা আমি নোটপ্যাডে দিয়ে দিচ্ছি, মেসেজ অনেকভাবে লেখা যায়, আমি আজকে শর্টকাট ওয়েতে একটা দিই আপনাদেরকে। এরকম ধরেন আমরা একটা কাজ শেষ করার পর ক্লায়েন্টকে সাধারণত জমা দিব এইভাবে, বিয়ার এই টাইপের একটা মেসেজ লিখে দিবেন আর কি। আর আরেকটু আমি কাজ, এটাই হুবহু এটাই ইউজ করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে কিছু মিস স্পেলিং হয়ে গেল। আই উইল রিকভার দ্যাট। আচ্ছা, আমি পড়ে দেখি। গ্রেট নিউজ ফর ইউ, I have completed this job. This is my first order from you. If you have any mistake here, please let me know. I'll recover that. And if you have more digital marketing related job, you can hire me again. আচ্ছা, আশা করি কোনো এরর নাই, থাকলে আপনারা ছোটখাটো সলভ করে নিতে পারেন। তাহলে আমরা সংক্ষেপে তারা বললাম কি, তোমার জন্য সুসংবাদ, আমি কাজটা শেষ করেছি। এটা হচ্ছে তোমার কাছ থেকে পাওয়া আমার প্রথম কাজ। যদি কোনো ভুল থাকে আমাকে জানাও, আমি এটা সলভ করে দিব, ঠিক করে দিব। আর যদি তোমার কাছে ডিজিটাল মার্কেটিং টাইপের আরো কোনো কাজ থাকে, তুমি আমাকে আবারও হায়ার করতে পারো। বেস্ট অফ রিগার্ডস, আপনার নাম। এই তো, এটা বলে জমা দিয়ে দিবেন। এই
সংক্ষিপ্ত কথার মধ্যে ক্লায়েন্ট স্যাটিসফাইড হবে। কারণ আপনার কাজে যদি ভুল থেকেও থাকে, আপনি আগেই মেসেজে জানা রাখছেন কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও, আমি সলভ করে দিব, আর যদি আরো কোনো কাজ থাকে তার জন্য আমাকে হায়ার করতে পারো। এরকম মেসেজ দিলে কাজ ভালো হলে সে 5 স্টার ফিডব্যাক তো দিবেই, আর কাজ ভুল হলেও সে কাজ ক্যান্সেল করবে না, আপনাকে আবার সুযোগ দিবে। বুঝে আসছে? কারণ আপনি আগেই সেটা চেয়ে নিয়েছেন। এই তো এটুকুই। কিন্তু সামনে আমরা আরো বিভিন্ন ভাবে কিভাবে কাজ জমা দিতে হয় আরো ইস্যু শিখবো। আজকে সিম্পলি দেখালাম আর কি। এখন বলেন তো এইটুকু পর্যন্ত মানে কিওয়ার্ড এবং কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ডের আরো অনেক পার্ট আছে। মানে আমাদের $5 টাইপের যে সার্ভিসটা, এটার জন্য আর কিছু নেই, আর কোনো পার্টি বাকি নেই, এটুকুই জাস্ট। এখন এই ছোট্ট প্রজেক্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো, জি না স্যার, ক্লিয়ার। সবাই? না স্যার। আচ্ছা, তাহলে একটা প্রজেক্ট দিয়ে দেওয়া উচিত, কারণ প্র্যাকটিস করতে হবে। একটা প্রজেক্ট দিয়ে অলরেডি দিয়ে দিই। একটা প্রজেক্ট হচ্ছে এই যে এই টাইপের আর কি, সিম্পল আমি বলে দিই, এখানে হয়তো বড় জোর নিচটা চেঞ্জ করে দিতে পারি। ওয়েট লস, এই প্রজেক্টটা আপনারা অবশ্যই কালকে আমাকে দেখাবেন। এটা আমি দেখবো। আপাতত ছোট ছোট টাইপের মাইক্রো জব টাইপের যেটা আর কি, মাইক্রো জব গুলা দিই আপনাদেরকে, পরে আস্তে আস্তে আমরা লেন্থ বাড়াবো। তাহলে এই প্রজেক্টটা থাকলো আপনাদের জন্য, এটা আপনারা আগামী ক্লাসে আমাকে করে দেখাবেন। তারপরে আমরা পিন্টারেস্টের পার্টটা পুরো শেষ করে কিওয়ার্ড রিসার্চে আপনাদের কোশ্চেন থাকতে পারে আমরা আরো অ্যাডভান্স লেভেলের জবগুলো কিভাবে করব, আরো বড় জবগুলো কিভাবে করব, তো সেটাও শেষ করে দিব। তাহলে কি হবে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনারা কয়েক অ্যাঙ্গেলে সার্ভিস প্রোভাইড করতে পারবেন। পিন্টারেস্ট নিয়েও 2-3 রকমের করে সার্ভিস অফার করতে পারবেন। মূলত ফাইবারে তো আপনারা 60টা বেশি সার্ভিস দিতে পারবেন না, তারপরে আমি শিখাবো অনেকগুলো, ঠিক আছে, অনেকগুলো শিখাবো। এরপর এখান থেকে বাছাই করে আমাদের কোর্স শেষের দিকে এমনিতে আমরা সার্ভিসটা এখনই অফার করা শুরু করব। 3-4টা কাজ ভালো করে শিখা হইলেই সার্ভিস অফার করা শুরু করে দিব। কিন্তু তারপরেও কোর্সের শেষের দিকে আমরা তখন একটা ফিল্টারিং করব। ফিল্টারিং মানে কি, যে যত কাজই শিখছি এখান থেকে বাছাই করে নিব 60টা অথবা 3টা, যেগুলার মার্কেটে কম্পিটিশন কম কিন্তু কাজ বেশি পাওয়া যায়, আর সেগুলোর উপরে হাইলাইট করে আপনারা চলবেন। 21 দিনের একটা প্ল্যান দিয়ে দিব, দেখবেন যে ইনশাআল্লাহ একজনও বাদ পড়বেন না, একবারে একজনও না। যে ক্লাসে কম বুঝেন উনিও বাদ পড়বেন না, ঠিক আছে, উনিও কাজ পাবেন, এবং উনি যাতে কাজ পায়, কাজ করতে পারে, এই জন্যই তো এরকম মাইক্রো টাইপের জবগুলা দেখাচ্ছি। $5 $10 না হয়তো এইগুলো থাকতো না, মানে ধারাবাহিক এই একটা গুলা করতাম ছোট ছোট, মানে যারা ফুল কোর্সটা বুঝতে পারবে না তারা যাতে এরকম ছোট ছোট 4-5টা জব বুঝে সেগুলা নিয়ে মার্কেট প্লেসে কন্টিনিউ করতে পারে, ঠিক আছে, এই জন্য এরকম ভেঙে ভেঙে দেখানো হচ্ছে। আচ্ছা, এবার আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার, নাই। নাই না? আচ্ছা, এখন যদি বলি যে এই প্রজেক্ট আরেকটু আগাই আজকেই, কি বলেন সবাই? জি স্যার, সমস্যা নাই। সবাই কি বলেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আগাচ্ছি। তাহলে শর্টলি আগাবো, বেশি বড় না। এখন ধরেন প্রজেক্টের প্রাইস আর একটু বেড়ে যাবে, ঠিক আছে, প্রজেক্টের প্রাইস আর একটু বেড়ে যাবে, ধরেন $5 থেকে এটার প্রাইস $10 হয়ে যেতে পারে। তখন কাজটা কিরকম হবে? তখন বলবে যে আমাকে 5টা কিওয়ার্ড দিবে, আমি কয়েক স্টেপে শিখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনাকে বলছে 2টা বাইং কিওয়ার্ড দিতে, 3টা ইনফরমেশন বেসড কিওয়ার্ড দিতে, যাতে সার্চ ভলিউম 1000+ হয়। এখন পাশাপাশি প্রজেক্টের সাথে আরো একটু দূর লেস থাকবে, বাইং and আমরা আরেকটু নিজের মতো করে and give দেখেন এই প্রজেক্টে বাড়তি কি যুক্ত হয়েছে, এই পাশাপাশি 2টা বাইং কিওয়ার্ড দিবা, 3টা ইনফরমেশন বেসড কিওয়ার্ড দিবা, ঠিক আছে। এবার 2টা বাইং কিওয়ার্ডের কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। কম্পিটিটরটা কি? কম্পিটিটর হচ্ছে এই যে কিওয়ার্ড এগুলো নিয়ে সে কাজ করবে, গুগলে র‍্যাঙ্ক করাইতে চায়। এখন গুগলে র‍্যাঙ্ক করাইতে গেলে কারা তার প্রতিদ্বন্দ্বী, এদেরকে খুঁজে বের করে দিতে হবে, ঠিক আছে।
কারা কারা এই কিওয়ার্ড গুলার প্রতিদ্বন্দ্বী তাদেরকে খুঁজে বের করে দিতে হবে, এটাও আপনার করতে হবে, এবং তাদের পজিশন কি, তাদের অবস্থা কি। তো এই কাজ করার জন্য এটা খুব সিম্পল, যদিও আপনাদের আরো অনেক কিছু বোঝার আছে, কিন্তু যেহেতু টুলস ব্যবহার করতেছেন আপনারা এখন সংক্ষেপে প্রজেক্ট গুলা দিয়ে দিতে পারবেন। এখন আপনাদের বাড়তি কাজ কি আমি সেটাই বলে দিই। যেহেতু দুইটা বাইং কিওয়ার্ডের আপনার তাকে কম্পিটিটর অ্যানালাইসিস করে দেওয়ার কথা, মানে তার প্রতিদ্বন্দ্বী কারা, তো দুইটা বাইং কিওয়ার্ডের মধ্যে একটা তো এটা। আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ করার পরে এই যে এভালুয়েটে আমরা ক্লিক করব। এভালুয়েটে ক্লিক করার পরে কিওয়ার্ড ডিফিকাল্টি কি এগুলো নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু এখন তথ্য যেহেতু চাইছে সে দিয়ে দিব। এখানে প্রথমত ডাটা তুলবেন কিওয়ার্ড ডিফিকাল্টি 46, এই যে কোনটা, এটা কিওয়ার্ড ডিফিকাল্টি সমান 46। ধরেন এটাকে আমরা এখন ধরে নিচ্ছি, সরি আগেরটাকেও সিমিলার হবে, যেহেতু আপনারা বুঝে গেছেন ইভালুয়েট কিভাবে করতে হয়, আর নতুন করে আমি করব না। এটারও কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 46। তাহলে কিওয়ার্ড ডিফিকাল্টি কত সেটা বলে দিলাম, বলে দেওয়ার পর এরপর নেক্সট করণীয় কি, নেক্সট করণীয় হচ্ছে এই যে দেখেন গুগল টপ র্যাঙ্কিং, এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে কারা কারা তার কম্পিটিটর টপ 10 একটা কিওয়ার্ড লিখলে যাদের টপ 10 আসে, তো এখান থেকে নেওয়া তো ঝামেলা, টুলস থেকে নিলে একটা সুবিধা, এই যে টুলস থেকে তার কম্পিটিটর কারা, তাদের পেজ অথরিটি কত, ডোমেইন অথরিটি কত, মজ র্যাঙ্ক কত, ট্রাস্ট ফ্লো কত, এই বিস্তারিত ডাটাগুলো আসছে। এখন পেজ অথরিটি, ডোমেইন অথরিটি এগুলা কি, কেন, এগুলো আমি এসইও ক্লাসে অবশ্যই আপনাদেরকে শেখাবো, কিন্তু আপনাদের আপাতত এটা জানারই দরকার নেই। কেন, টপ র্যাঙ্কিং এ কারা আছে তাদের অবস্থা কি আপনাকে আমি সংক্ষেপে বলে দিলাম, টুলস এর ডাটাগুলো আপনাদের সামনে শো করতেছে, আপনারা শুধু কপি করে নিয়ে পেস্ট করে বসাই দিবেন। যে এইভাবে আমরা কপি করব, কপি করে আমরা এটাকে এক্সেলে দিয়ে দিব, অবশ্যই নোটপ্যাডে দিবেন না এক্সেলে দিবেন। এক্সেল যাদের আছে তাদের তো ভালো, যাদের পিসিতে এক্সেল নাই তারা গুগলের ডক থেকে ব্যবহার করবেন। আমি ডক থেকে ব্যবহার করি, যেহেতু আমি পিসিতে এগুলো রাখি না। এখানে গেলে আপনারা এমএস ওয়ার্ড পাবেন, এক্সেল পাবেন, বুঝে নাই? এগুলো কি ক্লায়েন্টে দেখাতে হবে? হ্যাঁ, ক্লায়েন্টকে পাঠাইতে হবে, দেখাইতে না, ক্লায়েন্টকে আমরা যেভাবে মেইল করি এইভাবে মার্কেট প্লেসে পাঠাবেন আর কি। এটা আমি দেখাবো, কাজ পাইলে কাজ করে আমি দেখাবো, সমস্যা নেই। তাহলে এই যে এখানে গেলে আমরা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব পাই, আমাদের এক্সেলটা দরকার, সেটা নিই। ব্ল্যাঙ্ক পেজ নেই, আচ্ছা এখানে এক ঘর খালি রেখে দিই, আমরা কোন কিওয়ার্ডের কম্পিটিটর অ্যানালাইজ করব এর জন্য আমরা এখানে পেস্ট করি। আচ্ছা সরি, আনফরচুনেটলি সেটা মাঝে মাঝে ডিস্টার্ব করে, প্রবলেম করে। আচ্ছা কোন এক কারণে হচ্ছে, যেটাই হোক আমি আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দিই। আমরা এই যে কিওয়ার্ড রিভিলার নিলে বুঝে নেই, আগে স্যার মনে টেবিল তৈরি করে নিলে ওটা চলে যাবে। লাগে না, আপনি যেটা বলছেন এটা লাগবে না দাদা, এটা এমনি হবে। আচ্ছা তারপর আমরা একটা কিছু লিখে রাখি, দেখি হয় কিনা। লাগবে না, এটা এমনি আসে, কোনো একটা প্রবলেম দেখি হয়তো বা টেবিল তৈরি করতে হবে না, এটা এমনিতেই কপি পেস্ট দিলে চলে আসবে। টেবিল তৈরি করতে হবে না, অটো, এই যে আমি বলতেছি লাগবে না, এটা কোন কারণে হচ্ছে আমি দেখতে হবে। এটা হচ্ছে এই যে আমরা এখান থেকে যেভাবে কপি করলাম, পেস্ট করার সাথে সাথে আপনার ওইখানে এইগুলো অটোমেটিকলি চলে যাবে শিটে। এখানে যেভাবে দেখাচ্ছে, এখানে যেভাবে পাচ্ছেন ঠিক সেইভাবেই এক্সেলে দেখাবে। আবার নোটপ্যাডে নিলেও উলটপালট দেখাবে। আপনি এখানে আসলে এখানে সিমিলার টেবিলটা বুঝে নেন। একটা কোশ্চেন করি স্যার। হ্যাঁ করেন।
স্যার এগুলো কি আপনি তো গুগল ডক্সে করছেন, যদি আমরা এক্সেলে মানে ওটা ওই একই এক্সেলে গেলেও প্রবলেম হবে না, প্রয়োজনে এখনই ট্রাই করে দেখেন। কিন্তু এখানে কোন কারণ হচ্ছে আমি আসলে দেখতে হবে, কোন একটা হঠাৎ করে জিনিসগুলো হয়তো মাথায় থাকে না, আর এটা আমি কখনো দেখিও না এরকম কপি পেস্ট করলে যে এরকম হয়। আচ্ছা আবারও ট্রাই করি, অথবা আবার নতুন করে ঢুকি, আবার ট্রাই করে না হয় পরে দেখবো, সমস্যা নেই। স্যার আবার সিএসবি তে নেওয়ার কিছু অপশন থাকে, ওইটা আছে কিনা স্যার? আচ্ছা দেখতেছি। ওয়ার্ডে না চলে আসলো। এটা এই মুহূর্তে কেন হচ্ছে এটা তো বুঝলাম না। স্যার আবার কপি করেন, অথবা বুঝতে পারছি এটা সমস্যা নাই, এটা টেকনিক্যাল প্রবলেম হয়তো হতে পারে। আচ্ছা একটু এটা আপনারা পারবেন, এটা সিম্পল। আর মানে হঠাৎ কেন হচ্ছে এটাই তো বুঝলাম, এটা খুঁজ একটু ঘাটাঘাটি করে দেখলে ঠিক করে ফেলা যাবে, সমস্যা নেই, ব্যাপার না। আচ্ছা দেখি এটার ডক থেকে একবার দেখি। স্যার জি বলেন। কিওয়ার্ড সার্চ দেওয়ার পরে ওই যে গুগল টপ র্যাঙ্কিং এর যে ইয়েটা লিস্টটা শো করে, ওইটার জন্য কোথায় যেতে হবে স্যার? বলে দেবেন। আচ্ছা এই তো দেখা দিচ্ছি, এটা লাস্ট একবার দেখি, এটা আপনারা অথবা এই যে আপনাদেরকে দিয়ে এখন ইয়াতে করাবো। আচ্ছা ইয়ার থেকে ফোন দিছে কেন সাজেক্ট দেখি। স্যার ডাউনলোড সিএসবি তে দিলে স্যার কি হয়? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, না এটা তো পাঠায় অলরেডি আবুল কাশেম ভাই, রিয়াজ ভাই, ওনাদের সাথে তো আমার মিটিংই হয়েছে 3-4 দিন আগে। আচ্ছা ঠিক আছে, আমি ফেসবুকে নক দিচ্ছি, কিন্তু উনি রিয়াজ ভাই সহ তো আমাদের মিটিং হয়েছিল 2-3 দিন আগে। আচ্ছা আচ্ছা okay. আচ্ছা ওই মেন্টরিং ক্লাসের বিষয়ে একটু ফোন দিছিল। আচ্ছা কি জানি বলতে চাইছিলেন বলেন। বলছি স্যার ডান পাশে যে শীটগুলোর কিওয়ার্ড রিভিলারের ডান পাশে উপরে ডান পাশে যে ডাউনলোড সিএসবি আছে স্যার। ও আচ্ছা আচ্ছা, দাদা যেটা বলছেন সিএসবি ডাউনলোড করতে, সেটা আমি বুঝছি। এতে তো আমাদের সব ডাটা চলে আসবে, আমাদের তো এখন শুধু এটাই দরকার, বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটা দিলে তো আমাদের সবগুলো আসবে। আমরা তো মূলত নিব হচ্ছে মাত্র 2টা ডাটা, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে আবারও সার্চ করে আনবো। ওইটা দিলে ওইটা সুন্দর একটা শীট পাবেন, ঠিক আছে, ওইটা সুন্দর একটা শীট পাবেন। আর এটাই সমস্যা হয় না, কিন্তু এই মুহূর্তে কেন আমার জিনিস এটা ওই আপনার কলাম করা র করার প্রয়োজন না, এটা এমনি টান মেরে কপি করে পেস্ট করে দিলে চলে আসে। তারপরেও একজন একটু ডাটা দেখেন তো, আপনাদের ওখান থেকে একটু দেখেন তো, ওখানে একটু ট্রাই করেন। আপনারা যদি সিমিলার প্রবলেম হয় তখন বুঝতে পারবো হয়তো ওদের এই, আমরা পরে ট্রাই করলে ঠিক হয়ে যাবে। স্যার এটা এক্সেল শিটে দিলে কি সমস্যা এরকম হবে? হ্যাঁ হ্যাঁ ঠিকভাবে বসে যাবে, মানে আপনার ওই যে কোনো ধরনের কলাম করা, রো করা, টেবিল করা মানে কিছু লাগবে না, এমনি ঠিকভাবে বসে যাবে। স্যার ফরম্যাটে গিয়ে আপনার টেক্সট ওয়ার্কিং এ যদি চেক করে দেখেন এখানে ওভারফ্লো দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ভালো বলছেন, এটা নোটপ্যাডের মতো এখানেও ইয়ে থাকে, র্যাপিংটা র্যাপ দেখি না, তাও তো
হ্যাঁ, এখান থেকেই সমাধান হওয়ার কথা। আবারও দেখি, ফরম্যাট থেকে তো সমাধান হওয়ার কথা। স্যার আমার প্রবলেম হচ্ছে না, দিলে একদম চলে আসে। হ্যাঁ, সবারই আসবে, আমি বললাম না এটা হয় না, এটা হয় না এখান থেকে। আচ্ছা, এটা দেখে নিব, হঠাৎ হুটহাট এরকম প্রবলেম হয়, এটা ম্যাটার না। অন্যরাও ট্রাই করলে দেখবেন যে ঠিকঠাক ভাবে আসবে। তাহলে আমাদের, আমি বুঝে দিই, আপনারা পারবেন না হয় আমি এটা অন্য মেইলে ঢুকলে অথবা কোনো জায়গায় সেটিংসে হয়তো একটু প্রবলেম আছে, ঠিক করে নিলে হবে। যেটা আমরা বলতেছিলাম, আমাদের কিওয়ার্ড রিসার্চ, তাহলে দুইটা বাইং কিওয়ার্ডের সার্চ ভলিউম আমরা দিয়ে দিলাম, তিনটা ইনফরমেশন বেসড কিওয়ার্ডের সার্চ ভলিউম দিয়ে দিলাম। এখন আরো $5 বাড়ার কারণে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এবার দুইটা কিওয়ার্ডের কম্পিটিটর অ্যানালাইসিস করে দিলাম, মানে তাদের এসইও ডিফিকাল্টি কত পার্সেন্ট হবে সেটা বের করে দিব, প্লাস তাদের কারা কারা তাদের কম্পিটিটর এবং তাদের ডাটা। তো এই যে আমরা এখানে ইভ্যালুয়েট করলেই, কিওয়ার্ডের পাশে ইভ্যালুয়েট করলে ডাটাটা চলে আসবে। আমরা জাস্ট কি করব, এভাবে টান দিয়ে কপি করে নিব, নিয়ে শীটের মধ্যে পেস্ট করে দিব, ঠিক আছে? আর ওই শীটটাই হচ্ছে আমরা ক্লায়েন্টকে পাঠাবো। স্যার ওই যে যাইতো স্যার, বুঝে নাই? গুগল শিটে পেস্ট করা যাইতো স্যার, ওই যে রাইট বাটন ক্লিক করে। এই যে বললাম তো সবারই হবে, কিন্তু এখান থেকে কেন হচ্ছে হঠাৎ সেটা? আপনার এখান থেকে হবে স্যার, আপনি রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশাল ক্লিক করেন, যে পেস্ট স্পেশাল নিচেটা স্যার। আচ্ছা, দেখতেছি। এখান থেকে ভ্যালু অনলি, এটাই। আচ্ছা, এবার কি মনে হয় কপি করা ছিল না, দেখি। না, আসতেছে না তো। আচ্ছা, যাক, এটা ম্যাটার না, এটা ওই যে আসছে আসছে আসছে, চলে আসছে। এই তো ডাটাটা এখানে চলে আসছে। এখন এখানে এইগুলা সাজাই দিতে হবে না, তবে যদি মনে করেন এই যে যেটা করবো আমরা, টেনে, এই তো ওকে হয়ে গেল। এখানে অ্যানালাইসিস ফর এটাকে একটু হাইলাইট করে দিন। রেড কালার দিয়ে এটাকে একটু হাইলাইট করে দিবেন। তারপর হচ্ছে এসইও ডিফিকাল্টি অথবা এসডি দিয়ে দিবেন, এসডি সমান 46। তাহলে এভাবে এখানে একটা কিওয়ার্ড দিলাম, তারপর 2 নাম্বার কিওয়ার্ডটা পরে দিয়ে আবার এভাবে রিভিল করে এখানে এনে পেস্ট করে দিবেন, তাহলে দুইটাই হয়ে গেল। তাহলে ক্লায়েন্টের কাছে মূলত শীট যাবে দুইটা, একটাতেও দিতে পারেন, মানে নোটপ্যাডে না দিয়ে শুরুতে এগুলাকেও শীটে নিয়ে আসতে পারেন, অথবা এই ডাটাটা নোটপ্যাডে দিলেন, অ্যানালাইসিসটা শীটে দিলেন, দুইভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে হুবহু এইটা করলেন, পরেরটা করলেন, করে এই তো এইগুলোকে আমরা মূলত ক্লায়েন্টকে মেইল করব অথবা মার্কেট প্লেসে ইনবক্স করব। সেই পদ্ধতিতে আমরা যখন মার্কেট প্লেসে আসবো তখনই যাব। এখন বিষয়টা বুঝতে পারছেন তো নাকি সবাই? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে ওয়েট লস নিয়ে করতে পারবেন না, তাহলে পুরাটাই দিয়ে দিই। আপনারা হচ্ছে প্রজেক্টটা আমি বলে দিই, আমরা ক্লায়েন্টের জন্য 2টা বাইং কিওয়ার্ড বের করব, 3টা ইনফরমেশন বেসড কিওয়ার্ড বের করব। তারপরে এগুলা সার্চ ভলিউম বের করে দেওয়ার পরে হচ্ছে 2টা বাইং কিওয়ার্ডের আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করে দেব। আর কম্পিটিটর বলতে তার প্রতিদ্বন্দ্বী কারা, এই কিওয়ার্ডের এসইও ডিফিকাল্টি কত পার্সেন্ট প্লাস তার প্রতিদ্বন্দ্বী কারা, তাদেরকে আমরা শীটের মধ্যে দিয়ে দিব। জাস্ট এটুকুই। একদম সবাই পারবেন তো নাকি? স্যার কিওয়ার্ডটা কি? আপনাদের প্রজেক্ট হচ্ছে ওয়েট লস। ওই যে শীট আনাটা বুঝতে পারলাম না স্যার, খুব ক্লিয়ার হতে পারলাম না বুঝে নাই রাশেদুল ইসলাম ভাই, বুঝে নাই? ওই মানে আমরা এক্সেল শীটে কোথায় থেকে গেলাম স্যার, প্লিজ একটু। ও আচ্ছা, এক্সেল তো আপনাদের পিসিতে যার যার আছেই, কিন্তু আমি যেহেতু পিসি থেকে ব্যবহার করি না, সেই ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে আমরা এই যে জিমেইল এর অ্যাপসে যাব, গুগলের অ্যাপসে, এখানে গিয়ে এই যে ডক আছে, ডকে যাব। স্যার ডকের পাশে শীটও আছে। হ্যাঁ, এরপরে এখানে এই যে শীট, পাওয়ার পয়েন্ট, স্লাইড, ফর্ম সবই আছে। যার যেটা দরকার তিনি সেটা ব্যবহার করবেন। এই যে শীট, ওকে স্যার, ওকে স্যার।
এই আর কি। পারবেন তো? আর কারো কোনো কোশ্চেন? যারা সাইলেন্ট আপনারা অবশ্যই কোশ্চেন করতে হবে, যারা কোশ্চেন করবেন না তাহলে তো বোঝা যায় যে আপনি বুঝেন না। যারা কোশ্চেন করে বোঝা যায় যে ওনারা আসলে কাজ করতেছে, প্র্যাকটিস করতেছে, এই জন্যই কোশ্চেন গুলো আসে। কোশ্চেন না করা মানে তো হচ্ছে আপনি আসলে মনে হয় বুঝতেছেন না। হ্যাঁ তানভীর, নেক্সট ক্লাসে প্রথমে দিব নাকি গুগল ড্রাইভে দিব? বুঝে নাই আমাকে কাজ দেওয়ার কথা বলতেছেন? জি স্যার। হ্যাঁ, আমাকে ওই যে শীটের লিংকটা পাঠিয়ে দিতে পারেন, অথবা ম্যানুয়াল যদি দিতে চান যার যার পিসির এক্সেলে করেন তাহলে সেটা ইমেল করে দিলেও দিতে পারেন। দুইটাই ইমেল করতে পারেন, লিংক ইমেল করবেন অথবা সরাসরি শীটটা মেইল করে দিবেন, যেভাবে দেন সমস্যা নেই। মেইল অ্যাড্রেস তো আপনাদেরকে পাঠাইছি মনে হয়। আর ক্লায়েন্টকে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই লিংক দিবেন না। আবার একটু পাঠান। আচ্ছা দিচ্ছি, ক্লায়েন্টকে অবশ্যই ম্যানুয়ালিটাই দিয়েন, লিংক দিয়েন না। যেটা হচ্ছে এই জন্য, কারণ সব সময় না, ক্ষেত্র বিশেষ প্রবলেম হইলেও হইতে পারে। কিছু পাজল টাইপের ক্লায়েন্ট আছে, কারণ আপনি যখন ড্রাইভ লিংক দিবেন এখান থেকে বিভিন্ন পদ্ধতি আছে আপনার সে আপনার মেইলের অ্যাক্সেস নিয়ে নিতে পারবে, এটার কিছু চান্স থাকে। মানে সবাই না আর কি, যদি এরকম এক্সপার্ট থাকে অথবা ক্লায়েন্টের সাথে কোনো সময় কোনো ঝামেলা আপনার হয়ে থাকে, তো এই জন্য আগে থেকে লিংক দেওয়ার দরকার না। আপনি যেটা দিবেন তাকে কমনলি একটা মেইল থেকেই পাঠান। স্যার আগামীকাল টোটাল প্রজেক্টটা কি একটু আবার কাইন্ডলি। আচ্ছা বলতেছি একটু। স্যার আমাদের ক্লাসের কি টোটাল ভিডিওটা হবে? কারণ নেটের প্রবলেমের কারণে অনেক কিছু মানে আটকায় যাচ্ছে, কথা বুঝতে না পারতেছি না, না। আসলে ভিডিও হবে না তানভীর খন্দকার। এগুলা আপনাদেরকে উদ্বোধনী ক্লাস প্লাস প্রথম ক্লাসে যে আমি বলে দিছি, আর উদ্বোধনী ক্লাসেও তো আপনাদেরকে বলার কথা, ঠিক আছে? এক্ষেত্রে কি আমাদের কোনো ধরনের ক্লাস ভিডিও হচ্ছে না? হ্যাঁ, আপনাদের থেকে কেউ করতেছে মনে হয়, এটা আপনাদের ক্লাসেরই তো অনেকেই করতেছে। ওনাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং রাখেন, পেয়ে যাবেন। বুঝছেন কিনা? কিন্তু ধরুন যে পুরো ক্লাসটা ধরেন যে যদি রেকর্ড থাকতো সেক্ষেত্রে আমাদের জন্য না, পুরো ক্লাস তো রেকর্ড আমরা যখন দিতাম, এখন আর কি দেওয়া হয় না, 2-3টা ব্যাচে দেওয়া হয়েছে। আমরাও তো করতাম না, আমরা হচ্ছে পার্ট বাই পার্ট করি। ধরেন 15 মিনিটের একটা আলোচনা থাকে, এটা ক্লোজ করে দিই। এরপরে হয়তো জেনারেল কথাবার্তা যখন চলে তখন এগুলো রেকর্ড হয় না। এরপর আবার কোশ্চেন আনসারিং এর পার্ট থাকলে আবার করি, ঠিক আছে?